সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা লিড কোড 1 টপ 150 যে সিরিজটা চালু করেছি সেটার সেকেন্ড প্রবলেমে সকলকে স্বাগতম। সো এই প্রবলেমটা আর নাম হচ্ছে রিমুভ এলিমেন্ট। আর এই প্রবলেমটা যদি আমরা পড়ি তাহলে খুব সহজভাবে বুঝতে পারি যে এই প্রবলেমটার মধ্যে আমাদের একটি অ্যারে দেওয়া থাকবে এবং সেই অ্যারের সাথে একটি ভ্যালু দেওয়া থাকবে আর সেটার মাধ্যমেই আমাদের একটা প্রবলেম সলভ করতে হবে। প্রবলেমটা হচ্ছে এইটা যে এই ভ্যালুটার সাথে যেই সকল ভ্যালুগুলো আমাদের এই অ্যারের মধ্যে থাকা ভ্যালুগুলোর সাথে ম্যাচ করবে সেই সকল ভ্যালুগুলোকে এক্সক্লুড করে দিয়ে বাকি যে অ্যারেটা থাকে সেই অ্যারেটাকে এইভাবে সাজানো। আর এইটা সলভ করার ক্ষেত্রে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইন প্লেস সলভিং হবে এটা। অ্যান্ড ইন প্লেস সলভিং মানে যখনই আমরা কোনো একটা প্রবলেমে দেখবো যে ইন প্লেস সলভিং এর কথা বলা আছে, তার মানে হচ্ছে আমরা নতুন কোনো প্রকার অ্যারে নিতে পারবো না। অর্থাৎ যেই অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারের মধ্যেই আমরা এডিট করে সেই জিনিসটাকে আবার নতুনভাবে সলভের মতো করে রিপ্রেজেন্ট করবো। আচ্ছা, তো এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা দেখব প্রথমে 3 আছে, এই 3 ভ্যালুটা 3 যেই ভ্যাল নামে যে ভ্যারিয়েবলটা আছে সেটার সাথে ম্যাচ করে যাচ্ছে। যখন ম্যাচ করে যাচ্ছে তখন আমরা এটাকে একদম ইগনোর করে দিচ্ছি। দেন এগেইন গেলাম যে 2 আছে, এবার 2 আছে, 2 হচ্ছে 3 এর সাথে ম্যাচ করছে না, সুতরাং এই জিনিসটা রয়ে গেছে, যেটা হচ্ছে এই যে এখানে গিয়ে প্রথমে স্থানান্তরিত হয়ে গেছে। আবার এখানে দেখতেছি যে পরবর্তী যে ইন্ডেক্স আছে সেখানে 2 আছে, সেটাও আবার 3 এর সাথে ম্যাচ করছে না, এটাও চলে গেছে এখানে। অ্যান্ড এগেইন যখন আমরা নেক্সট বার দেখলাম 3 আছে, সুতরাং ম্যাচ করছে, সো এই জিনিসটাও আমরা ইগনোর করে ফেলবো। সো যেভাবে বললাম সেই জিনিসটা হচ্ছে আমাদের প্রসেস। তো প্রথমে আমরা একটা ফর লুপ চালাবো, ফর লুপ চালায় হচ্ছে ফার্স্টে থেকে দেখার চেষ্টা করব যে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যে 0, 1, 2 অ্যান্ড 3 এই হচ্ছে আমাদের ইন্ডেক্স। এই চারটা ইন্ডেক্সের মধ্যে আমরা দেখব ভ্যালুর সাথে কোনটা ম্যাচ করে। আর যদি ম্যাচ করে তাহলে এটাকে আমরা ইগনোর করে দিব। আর পরবর্তী যে ভ্যালুটা দেখব, যেই জিনিসটা ম্যাচ করতেছে না সেই জিনিসটাকে আমরা আমাদের অ্যারের মধ্যে স্থান দিব। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আমাদের আরেকটা জিনিস যেটা আউটপুটের মধ্যে দেখাতে হবে সেটা হচ্ছে কয়টা ভ্যালু আছে যেটা ভ্যালুর সাথে মিলতেছে না, সেটাও আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমরা একটা কাজ করতে পারি, সলভটা কেমন হবে দেন আমরা প্রথমে দেখি। আমরা ধরলাম একটা কাউন্টার রাখলাম, যে কাউন্টারটাকে আমরা 0 দিয়ে ইনিশিয়েট করলাম। প্রথমে কাউন্টার রাখার পরবর্তীতে একটা ফর লুপ চালালাম, যেই ফর লুপটার মধ্যে আমরা হচ্ছে এই পুরোটা অ্যারের উপরে ফর লুপ চালালাম। ফর লুপ চালায় হচ্ছে ফার্স্টে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেক করব ওয়েদার দ্যাট ইজ সিমিলার টু দ্য ভ্যালু অর নট। যদি ভ্যালু সিমিলার না হয় তাহলে আমরা এই যে এই কে এর ভ্যালুটা পাচ্ছি সেটাই তো একটা ইন্ডেক্স, তাই না? মানে এই যে প্রথম ইন্ডেক্স, এই প্রথম ইন্ডেক্সের মধ্যে আমরা বসায় দিব। অর্থাৎ হচ্ছে এই যে নামস, এই নামসের কে তম ইন্ডেক্সে আমরা যেই ভ্যালুটা ভ্যালের সমান নয় সেটাকে বসায় দিব। আর তার পরবর্তীতে যদি এই জিনিসটা ভ্যালু সমান হয়ে যায়, অর্থাৎ এলস, যদি দেখা যায় যে না এরা একজন সমান হয়ে গেছে, তাহলে আমাদের আসলে কিছু করার নাই, সুতরাং কন্টিনিউ দিয়ে দিতে পারি। সো এই কন্টিনিউ দিয়ে দিতে পারি, অর্থাৎ এই পার্টটা আমাদের লেখারই কোনো দরকার নাই, বাট জাস্ট বুঝার স্বার্থে এই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, তারপরে এইভাবে আসতেছে এবং যেই এখানে যে কে এর ভ্যালুটা আমরা যখন দিলাম যে এইটার সাথে ভ্যালুর কোনো প্রকার মিলে নাই, তখন হচ্ছে কে তম ইন্ডেক্সের মধ্যে এটা বসাই দিছি। সাথে সাথে পরবর্তীতে যখন ইটারেশনটা যখন নেক্সট ইন্ডেক্সে যাবে তখন কিন্তু কে এর ভ্যালুটা আমাদের আপডেট করে দিতে হবে। সুতরাং এই কে এর ভ্যালুটা আমরা এখানে আপডেট করে দিব। তার পরবর্তীতে জাস্ট কি করার, এখানে যেহেতু আউটপুট হিসেবে আমাদের এই কে এর ভ্যালুটা দেখাইতে হবে আর নামসের যে অ্যারেটা আছে সেটা দেখাইতে হবে, সুতরাং জাস্ট রিটার্ন কে দিলেই শেষ। এই হচ্ছে আমাদের প্রবলেম সলভ। সো এটাই তো, যদি আমরা এটা করার চেষ্টা করি তাহলে কি হচ্ছে, জাস্ট এই হচ্ছে আমাদের সলভটা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা আর একটু ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে হচ্ছে সলভটা এরকম যে প্রথমত আমরা একটা কে ভ্যালু নিয়ে নিলাম, কে ভ্যালুটা 0 নিলাম, কারণ হচ্ছে আমরা এইটার মাধ্যমে মনে রাখবো যে কতগুলো ভ্যালু আমাদের হচ্ছে ম্যাচ করতেছে না, আর হচ্ছে ইন্ডেক্সটাকে আমরা গণনায় রাখবো। সো প্রথমে একটা ফর লুপ চালা নিলাম, ফর লুপ চালানোর পরবর্তীতে আয়ের ইটারেশনের থ্রুতে দেখবো ভ্যালুর সাথে ম্যাচ করতেছে কিনা। যদি ম্যাচ না করে তাহলে কে তম ইন্ডেক্সের মধ্যে আই তম ইন্ডেক্সের ভ্যালুটাকে আমরা বসাই দিচ্ছি এবং এই কে এর ভ্যালুটাকে আপডেট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের প্রবলেম সলভ। এখন আমরা যদি সাবমিট করে দিই তাহলে দেখতে পাবো সকল প্রকার টেস্ট কেস আশা করি পাস করে যাওয়ার কথা। এটা পাস করে গেছে। সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ। আশা করি খুবই সহজ একটা প্রবলেম সলভ ছিল, অ্যান্ড সবাই বুঝতে পারছেন।